আমি তোমাদের এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা চুলের জন্য বরদানের থেকে কম কিছু না। এটা চুলকে লম্বা করার জন্য টাই অ্যান্ড টাস্টেড রেমেডি। অনেক লোক এটা ব্যবহার করেছে আর সবাই সেম রেজাল্ট শেয়ার করেছে। তাদের আগে ও পরের মধ্যে অনেক অন্তর লক্ষ্য করেছে। সবার চুল লম্বা এত দ্রুত বাড়ছে, মানে কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে। হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে, চুলকে খুব দ্রুত গ্রোথ হতে শুরু করে দিয়েছে। যাদের মাঝখান থেকে চুলের সাইড থেকে চুল উঠে ফাঁকা হয়ে গেছিলো, পাতলা হয়ে গেছিলো, তাদের চুলে গ্রোথ হওয়া স্টার্ট করে দিয়েছে। চুলকে ঘন মোটা করে দেয়। বন্ধুরা, মাত্র 2টি উপকরণ মিশিয়ে চুলে লাগিয়ে নাও। 3 দিনে দেখবে চুল রকেটের গতিতে বাড়ছে, নতুন চুল গজিয়ে চুল ঘন হচ্ছে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, এই রেমেডিটা ব্যবহার করে চুলের ঝরা পড়া 100% কমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও তোমাদের সামনে একটি চুলের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি, আর একদম সহজ পদ্ধতির রেমেডি। আর এই রেমেডিটা ছোট বড় ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। তবে চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে কিন্তু জবা ফুল। তো দেখো, আমি কিন্তু এখানে অনেকগুলো জবা ফুল নিয়ে নিয়েছি। আর এই জবা ফুল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। যেরকম পুজোর কাজে লাগে সেরকম কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আর এখন যেহেতু জবা ফুলের সিজন, এখন কিন্তু গাছে প্রচুর ফুল ফোটে। এখন কিন্তু তোমরা এই রেমেডিটা বানিয়ে কিছুদিন কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারো। তা দেখো, অনেকগুলো জবা ফুল নিয়েছি। জবা ফুলের এই যে বৃন্তটা ছিঁড়ে নিতে হবে, শুধু কিন্তু পাপড়িগুলো নিতে হবে। আর এটাও কিন্তু ছিঁড়ে ফেলে দিতে হবে, শুধু পাপড়িগুলো আমি নিয়ে নেব। আর এই জবা ফুলের কী কী উপকার আছে চুলের জন্যে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। এই জবা ফুল যদি আমরা চুলে লাগাই, আমাদের খুশকি দূর হয়, চুল পড়া রোধ করে এবং চুলকে নরম সফট উজ্জ্বল করে তোলে এবং চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর জবা ফুলে থাকে অ্যামিনো অ্যাসিড, যা চুলের কেরাটিন ও ফলিকলকে মজবুত করতে সাহায্য করে, নতুন চুল গজায় এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং চুলকে একটা প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে এবং অকালে চুল পাকাটাও কিন্তু রোধ করে এই জবা ফুল। দেখো, জবা ফুলের পাপড়িগুলো কিন্তু সব আমি ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 1 কাপ জল নিয়েছি, সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই জলটা কিন্তু ভালো জল নিতে হবে, যে জলটা আমরা খাই সেই জলটাই কিন্তু এর মধ্যে নিয়ে নিতে হবে। দিয়ে দেখো, এবার জবা ফুলের পাপড়িগুলো আমি এর মধ্যে ভালো করে চটকিয়ে খানিকক্ষণ কিন্তু এটাকে রেখে দিতে হবে। চটকানো হয়ে গেছে, এবার আমি এটা সরিয়ে রাখবো। আর দেখো, চটকিয়েছি, হাতটা কিন্তু আমার কালো হয়ে গেছে। এই রেমেডিটা কিন্তু সাদা চুলগুলো কালো করতেও সাহায্য করবে। তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি না জানি না, আমার কিন্তু হাতটা কালো হয়ে গেছে। এবার আমি এটাকে একদিকে সরিয়ে রাখছি। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা লাল রঙের পেঁয়াজ। তোমরাও কিন্তু এরকম লাল রঙের পেঁয়াজ নেবে। এই পেঁয়াজগুলো কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এবার আমি এই পেঁয়াজটাকে গ্রেট করে নেব। আর এই পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই পেঁয়াজের রসে থাকে সালফার, ভিটামিন B6, B9, পটাশিয়াম, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে এবং সালফার থাকার কারণে চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং কেরাটিন প্রোটিন তৈরিতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করে তুলতেও সাহায্য করে এই পেঁয়াজের রস। আর আমাদের স্ক্যাল্পে দেখবে কোনো জায়গায় যদি টাক পড়ে যায় না, সেই জায়গায় তোমরা প্রত্যেক দিন পেঁয়াজের রস লাগাবে, দেখবে নতুন চুল গজিয়ে যাবে সেই জায়গায়। তা দেখো, পেঁয়াজটাকে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু শিলপাটাও বেটে নিতে পারো এবং মিক্সির ভিতরে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিতে পারো। তো দেখো, গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে চিপে রসটা বার করে নেব। আমি কিন্তু হাত দিয়ে চিপে নিচ্ছি। তোমরা চাইলে একটা ছেঁকনি কিংবা একটা সুতির পাতলা কাপড়ের সাহায্যে কিন্তু ছেঁকে নিতে পারো। তা দেখো, হাত দিয়ে কিন্তু আমি চিপে নিলাম, যেহেতু হাত দিয়ে কিন্তু ভালো হলো। আর দেখতেই পাচ্ছ পেঁয়াজের রসের কালারটা কি সুন্দর এসেছে। এবার আমি পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দিচ্ছি 1
চামচ মতো নারকেল তেল। আর এই নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে এবং চুলকে আর্দ্রতা যোগায়, চুলকে নরম, সফট, মসৃণ, উজ্জ্বল ও চকচকে করে তোলে, আগা ফাটা কমায়, খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়ায় এবং সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে সুরক্ষা দেয় এই নারকেল তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। আর এই লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। লেবুর রসে রয়েছে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান। লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করতে সাহায্য করে, তৈলাক্ত কমায়, চুলকে উজ্জ্বল করে তোলে এবং বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর এই শ্যাম্পুর সাথে যদি লেবুর রস মিশিয়ে আমরা চুলে লাগাই তবে কিন্তু আমাদের দ্রুত চুলগুলো লম্বা হয় এবং নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে। তা দেখো, লেবুর রসটা দেওয়ার পরে পেঁয়াজের রসের কালারটা কিন্তু একদম লাল হয়ে গেছে। এই যে এবার আমি জবা ফুলের পাতাগুলো কি করব সেটাই কিন্তু দেখাবো। আর এই যে জবা ফুলের পাতাটা ভিজিয়ে রেখেছিলাম আর জলের কালারটা দেখো অন্যরকম কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে জবা ফুলের পাতাগুলো সব ঢেলে নিলাম। দিয়ে এবার আমি এটাকে নিয়ে চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো গ্যাসের উপরে কিন্তু আমি বাটিটা বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে খানিকক্ষণ জাল করে নেব। তা দেখো এটা কিন্তু গরম হতে শুরু করে দিয়েছে আর জলটা দেখো তেমন একটা কিন্তু বিজলে টাইপের হয়েছে জলটা, আর জলের কালারটাও কিন্তু অন্যরকম হয়েছে। এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি, শাইনি আর সফট হবে, অকালে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ করবে এই দুর্দান্ত রেমেডিটা। আর এই রেমেডিটা কিন্তু একদম সহজ পদ্ধতির রেমেডি, ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়েই কিন্তু বানানো হয়েছে। আমাদের রান্নাঘরে সবসময় পেঁয়াজটা কিন্তু থাকে, লেবুটাও থাকে। আর এই যে জবা ফুল কিন্তু আমাদের আশেপাশের থেকে কিন্তু তোমরা তুলে নিয়ে আসতে পারো যদি বাড়িতে গাছ না থাকে। আর এখন যেহেতু জবা ফুলের সিজন, এখন কিন্তু অনেক ফুল ফুটছে গাছে, তোমরা কিন্তু হামেশাই এই জবা ফুল পেয়ে যাবে। আর দেখো যে একটু গরম হয়ে গেছে আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই রেমেডিটা চুলের জন্য একদম দুর্দান্ত একটা রেমেডি। আমি যাদেরকে সাজেস্ট করেছি তারা কিন্তু ইউজ করেছে আর খুব ভালো ফল পেয়েছে, তারা আমাকে ফটো আর ফিডব্যাক শেয়ার করেছে। তারপরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি এই রেমেডিটা কতটা পাওয়ারফুল একটা রেমেডি। তা এই রেমেডিটা কীভাবে ইউজ করবে, কতদিন ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি বলে দেব। তা দেখো এটা কিন্তু বেশি ফোটাবো না, এটা কিন্তু ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই যে এবার আমি একটা বাটি নিয়েছি আর একটা ছেঁকনি নিয়েছি, এবার কিন্তু এটাকে আমি ছেঁকে নিচ্ছি। আর তোমরা কিন্তু কালারটা দেখো কি সুন্দর কালো রঙের একটা কিন্তু কালার এসেছে। আর এটা কিন্তু চুল কালো করতেও আমাদের সাহায্য করবে এবং পাকা চুলগুলো কালো করতেও কিন্তু সাহায্য করবে এই দুর্দান্ত রেমেডিটা। দেখো বন্ধুরা কালারটা কি দুর্দান্ত একটা কালো রঙের কালার এসেছে আর একদম জেলি টাইপের হয়েছে। দেখো এই যে এটা কিন্তু বানিয়ে তোমরা অনেকটা বানালে, তোমরা দেখছো যে ফুল পাচ্ছি না, তার জন্য একদিন কিছুটা ফুল নিয়ে আসলে, নিয়ে এসে এটা বানিয়ে ফ্রিজে কিন্তু রেখে দিতে পারবে এক সপ্তাহের জন্যে। আর এই যে এদিকে পেঁয়াজের রস, লেবুর রস আর এই যে দিয়েছি নারকেল তেল, এটা তোমরা রেডি করে নেবে, দিয়ে এটার সঙ্গে কিন্তু মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু চুলে ইউজ করবে। এই জলটা ডাইরেক্ট ইউজ করবে না আর এটাও কিন্তু ডাইরেক্ট ইউজ করবে না। এই দুটো উপাদান এরকম করে এর সাথে মিশিয়ে নেবে যেদিন বানাবে, মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু তোমরা ইউজ করবে। একটা বাটিতে এই জলটা ঢেলে নেবে, কিংবা এই যে এটা বানানো হয়ে গেছে এই বানানোটার ভিতরে এটাকে নিয়ে নেবে, নিয়ে তারপরে কিন্তু চুলে ইউজ করবে। এটা স্নানের 30 থেকে 40 মিনিট আগে চুলে ইউজ করবে। সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করলে যথেষ্ট। সপ্তাহে তোমরা 2 থেকে 3 দিন ইউজ করো আর কিছুদিনের মধ্যেই কিন্তু তোমরা ফলাফল পেয়ে যাবে। তোমাদের চুলগুলো মানে দ্রুত লম্বা হতে শুরু করে দেবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, চুলটা মজবুত হবে এবং অকালে চুল পেকে যাচ্ছে সেটাও রোধ করবে। পাকা চুলগুলো দেখবে আস্তে আস্তে কালো হতেও শুরু করে দেবে। তা এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। কিভাবে ইউজ করবে, কতদিন ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি বলে দিলাম। আর দেখো এটা মিশিয়ে নেওয়ার পর কালারটা কি সুন্দর এসেছে।
এরকম করেও কিন্তু তোমরা অনেক দিন ফ্রিজে রেখে দিতে পারো। যেহেতু এটা পেঁয়াজ রয়েছে তার জন্য আমি তোমাদেরকে বললাম এটা আলাদা আলাদাভাবে রাখতে, যখন পেঁয়াজের রসটা করবে এটার সাথে মিশিয়ে নিতে। যেহেতু গরমের সময় পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই রেমেডিটা কিন্তু দেখো রেডি হয়ে গেছে। আজকে কিন্তু আমার চুলে অ্যাপ্লাই করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। বন্ধুরা রেমেডিটা তো হয়ে গেছে। এটা তোমরা স্নানের 30 থেকে 40 মিনিট আগে চুলে লাগিয়ে নেবে। আগে কিন্তু স্ক্যাল্পে লাগাবে, দিয়ে হালকা হাতে মাসাজ করে নেবে, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে। চুলের গোড়ায় জলটা শোষিত হবে, ভিতর থেকে চুলগুলো একদম মজবুত করে তুলবে আর শক্ত করে তুলবে। তখন চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, চুলগুলো দ্রুত লম্বা করতে শুরু করবে, চুলগুলো সিল্কি শাইনি হবে, অকালে চুল পেকে যাচ্ছে সেটা রোধ হবে এবং পাকা চুলগুলো কালো করতেও সাহায্য করবে। এটা 30 থেকে 40 মিনিট আগে তোমরা ভালো করে লাগিয়ে নিয়ে এটা যখন স্নান করবে তখন কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে নেবে। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো তোমাদের চুলের স্যুট হয় সেই শ্যাম্পুটা দিয়ে কিন্তু মাথাটা ধুয়ে নেবে। দেখবে চুলগুলো এত সফট, নরম আর সিল্কি হয়ে গেছে, একদিনে কিন্তু তোমরা এটা বুঝতে পারবে। আর কিছুদিন এটা লাগাতে থাকো, কিছুদিনের মধ্যে কিন্তু তোমরা হাতে নাতে ফল পেয়ে যাবে যে তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি সফট হয়েছে এবং দ্রুত লম্বা হচ্ছে। এরকম একটা জিনিস কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসলে অনেকটা টাকা খরচ হয়ে যায় এবং অনেক সময় শ্যুট হয় না, যেহেতু এর মধ্যে অনেক কেমিক্যাল মেশানো থাকে। তখন কিন্তু চুলের ঝরা পড়াটা আমাদের বন্ধ হয় না, চুলগুলো লম্বা হয় না। তখন সেই জিনিসটা আমরা ঘরে রেখে দিই আর কি হয়, টাকাটা নষ্ট হয়। আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি এরকম দুর্দান্ত রেমেডি আমরা ইউজ করি চুলে, তবে কিন্তু আমাদের চুলগুলো খুব ভালো থাকবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে আর দ্রুত কিন্তু তখন চুলগুলো লম্বা হবে, যেহেতু এর মধ্যে কোনো কেমিক্যাল মেশানো নেই। আর তবে আজকে কিন্তু আমার চুলে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু এটা ইউজ করলে তোমার মাথায় শ্যাম্পু লাগাতে হবে। যেহেতু আমি আজকে শ্যাম্পু লাগাবো না মাথায় একটা বিশেষ কারণের জন্য, তার জন্য কিন্তু আমি চুলে লাগাতে পারলাম না। রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে।